বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সমুদ্রে নৌকা ডুবে নিখোঁজ হলো ১৩ জন মৎস্যজীবী। ইতিমধ্যেই এই ঘটনাকে নিয়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বন্ধুরা, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে গেল ট্রলার। নিখোঁজ ১৩ জন মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীরা সকলেই সুন্দরবন এলাকার বাসিন্দার। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কেদো দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে। ডুবে যাওয়া ট্রলারটির নাম মাতৃ আসিয়া। ১৫ই জুন রায়দিঘি ঘাট থেকে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। গত সোমবার থেকে মৎস্যজীবী সহ ট্রলারের খোঁজ না মেলায় মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে জেলা মৎস্য দপ্তর ও প্রশাসনকে জানানো হয়। খবর পেয়েই সমুদ্রে ট্রলার সহ মৎস্যজীবীদের খোঁজ চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী। এদিকে গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় জলের হোস্ট পাইপ ফেটে ডুবে যায় অন্য একটি ট্রলার। তবে কাছাকাছি মাছ ধরতে থাকা মৎস্যজীবীদের অন্যান্য ট্রলার এগিয়ে এসে ডুবে যাওয়া ট্রলারের ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। মৎস্যজীবীরা সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন সমুদ্রে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করে গেছে এবং দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, যার জেরে সমুদ্র কিছুটা উত্তালের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এর ফলেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে গেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।